হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফাইল ডিলিট করতে, যে কোনো প্রবলেম হলে আপনাদের যদি এরর মেসেজ আসে বা আদারওয়াইজ কোনো প্রকার যদি ডিলিট না হতে চায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে একটি ফাইলকে খুব সহজেই রিমুভ করতে পারবেন। চলুন দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে আপনি উপকৃত হয়েছেন, আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে। চলুন দেখে আসি আমরা কিভাবে একটি ফাইল রিমুভ করব, যে ফাইলগুলো আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন, যেমন এরর মেসেজ আসে, ফাইলগুলো ডিলিট হয় না, যতক্ষণ পর্যন্ত নতুন সিস্টেম রান না করেন বা যতক্ষণ পর্যন্ত নতুন উইন্ডোজ না দেওয়া পর্যন্ত আপনার ফাইলটি ডিলিট হচ্ছে না। সেক্ষেত্রে ওই ফাইলগুলো কিভাবে আপনারা খুব সহজে ইজিলিভাবে ডিলিট করবেন, চলুন দেখে আসি। প্রথম অবস্থায় আপনাদের এখান থেকে কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করবেন। এখান থেকে উইন্ডোজ আর প্রেস করে তারপর এখানে লিখবেন সিএমডি লিখবেন। লেখার পরে এখান থেকে ওকে দিবেন অথবা এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সি ড্রাইভ আছে, সি ড্রাইভের ইউজার নেমটা আপনার নামটা শো করবে। এখানে যে নামটাই বা না থাকুক এটা আপনার রিমুভ করার প্রয়োজন নাই। জাস্ট আমি একটা কোড দিচ্ছি, জাস্ট এই কোডটি আপনারা দিবেন। প্রথমে লিখবেন আরডি স্পেস ফ্ল্যাশ দিবেন এস তা স্পেস কোটেশন দেওয়ার পরে ফ্ল্যাশ ক্লোজ প্রশ্নবাদক এবং ফ্ল্যাশ ক্লোজ এটা দিবেন। জাস্ট এটা আপনারা লিখবেন, হাতে লিখবেন। লেখার পরে আপনারা যে ফাইলটি ডিলিট করতে চান বা যে ফাইলটি রিমুভ করতে চান ওই ফাইলটির লোকেশনটা আপনারা এখানে পেস্ট করে দিবেন, কপি পেস্ট করে দিবেন। কিভাবে আপনি লোকেশনটা কপি পেস্ট করে দিবেন আমরা দেখি। যে আমি সাপোজ এই যে 2025 যে ফাইলটি আছে এই ফাইলটি আমি রিমুভ করব। তো এই ফাইলটি রিমুভ করার জন্য প্রথম অবস্থায় আমার এই ফাইলটির ভিতরে যেতে হবে। ফাইলটির ভিতরে গিয়ে আমাদের যে উপরে যে ইউআরএল বারটা আছে এখান থেকে উপরে এই ইউআরএল বারটা আমরা কপি করে নিব, কন্ট্রোল-C ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব। দেখতে পাচ্ছেন কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। তারপরে এখানে যদি আমরা এন্টার প্রেস করি, দেখেন আমরা যদি এন্টার প্রেস করি জাস্ট একটু দেখতে পাচ্ছেন এর সঙ্গে কিন্তু আমাদের কিন্তু একটা মেসেজ শো করছে, আর ইউর শিওর যে আমি ফাইলটি ডিলিট করতে চাই কিনা। আমরা দেখতে পাচ্ছেন একটা আসছে ওয়াই এবং এন। যদি শিওর হন তাইলে আপনি ওয়াই ক্যাপিটাল লেটার হলেও টাইপ করতে পারেন অথবা স্মল লেটারও টাইপ করতে পারেন। তো আমরা শিওর আমরা ডিলিট করতে চাচ্ছি, তাইলে আমরা ওয়াই লিখব। ওয়াই লিখে আমরা যদি এন্টার ক্লিক করি দেখেন আমাদের কিন্তু ফাইলটি ডেস্কটপ থেকে অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এটা যত জটিলতা থাকুক না কেন আপনার ফাইলটি কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আপনার ফাইলটি ভাইরাসে ধরছে, হ্যাঁ কোনো প্রবলেম নাই। আপনার ফাইলটি জাস্ট সিস্টেমটি দেখিয়ে দিয়েছি, জাস্ট হুবহু ওই সিস্টেমটি যদি আপনি করেন বা আপনি যদি কাজ করেন হুবহু কোনো প্রকার যদি ভুল না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আপনার ওই ফাইলটি নিয়ে কোনো চিন্তাই করা হবে ইনশাআল্লাহ 100% আপনার ফাইল ডিলিট হবে বা রিমুভ হবে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি শেয়ার করে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।